নরসিংদী জেলার শিবপুর উপজেলার নোয়াদিয়া গ্রামে অবস্থিত একটি প্রাচীন রাজবাড়ি, যার বয়স আনুমানিক প্রায় ২০০ বছর। এই বাড়িটি সময়ের সাথে সাথে নানা পরিবর্তনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বর্তমানে এটি ইতিহাসপ্রেমী ও কৌতূহলী মানুষের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে। রাজবাড়িটির প্রতিষ্ঠাতা ছিলেন দুজন হিন্দু ব্যক্তি, বৈখণ্ড বর্মন ও হারাতন বাবু। তারা নিঃসন্তান ছিলেন, ফলে জীবনের শেষ দিকে নিজেদের আপন ভাগিনাদের এই বাড়ির দায়িত্ব দিয়ে লালন পালন করেন। বৈখণ্ড বর্মন ও হারাতন বাবুর মৃত্যুর পর তাদের দুই ভাগিনা সমীর চন্দ্র সাহা এবং সাধুচন্দ্র সাহা উত্তরাধিকার সূত্রে এই বাড়িটির মালিক হন। কিছুদিন বসবাসের পর সমীরচন্দ্র সাহা ও সাধুচন্দ্র সাহা এই বাড়িতে আর না থাকার সিদ্ধান্ত নেন এবং ১৯৮৯ সালে তারা রাজবাড়িটি স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম মোল্লার কাছে মাত্র ৪৫,০০০ টাকার বিনিময়ে বিক্রি করে দেন। পরবর্তীতে আব্দুল হালিম মোল্লা মৃত্যুবরণ করলে তার স্ত্রী ও ৪ ছেলে সন্তান এই ঐতিহাসিক রাজবাড়িতে বসবাস করতে থাকেন। আমি এখন কথা বলার চেষ্টা করব আব্দুল হালিম মোল্লার স্ত্রীর সাথে। আচ্ছা, এই বাড়িটার যে প্রথম যিনি মালিক ছিল, হ্যাঁ, ওনার নাম কি? ওনার নাম ওই বৈখণ্ড বাবু। বৈখণ্ড বাবু। ওনার পরে থেকে কি ওই পর্যায়ক্রমে পরে তারা দুইজনের দুই বোনের করে বাগনে এনে ফালছে। দুইজনে দুই ভাই আছেন, হারাতন বাবু, বৈখণ্ড বাবু। কান্না লালন পালন করছে। তারা দুজনের ঘরে কোনো ছেলে মেয়ে হয়েছে না। দুইজনের ঘরে একজন ছেলে হয়েছে না। তার বোন ফুতাই না বাগিনারা রান্না ফালছে। দুই বাগিনা ফাল দেয়, তারা লালন পালন করছে। তারা বাড়িতে রয়েছে এখনো। তারা আছে নরসিংদী কোন জায়গা কখনো আছে। সমীর সাহা, সমীর চন্দন সাহা। হ্যাঁ, একটা সাধু সাধুর নাম কি জানি ডাকছে, সাধু সাধু করে এখন বাড়ি আছেন। আমরা পরে আমার যে স্বামী জানে তাই নতুন আইতে যাইতে গিয়ে বাড়ি দেখছি। এই বাড়িটা দেখছি। এই বাড়ির যে আছে যে বাবুগর নাতি নতিন না আছে যে তারা লগে নতুন তারা ব্যবসা বাণিজ্য করে। নতুন তারা তাহে পরে হারার লাগে পরিচয় হয়েছে। যারা কইছে যে আমার অন্য একটা বাড়ি আছে। ওরা না তারা না দেখাইছে ওদের বাড়ি দিকে পছন্দ হয়েছে। তার কাছ থেকে বাগিনাগর কাছ থেকে বাদে রাখা হয়েছে। হ্যাঁ, কিনা হয়েছে। মূল্য কত টাকা দিয়ে কিনা হয়েছিল? হ্যাঁ, ৪৫,০০০ টাকা দিয়ে। ৪৫,০০০ টাকা দিয়ে। হ্যাঁ, আপনার ৮৯ সালে। ১৯৮৯ সালে ৪৫,০০০ টাকা দিয়ে। হ্যাঁ, ১৯৮৯ সালে ৪৫,০০০ টাকা দিয়ে। যিনি কিনছে উনি কি জীবিত আছে না মারা গেছে? না, মারা গেছে। ওনার নাম কি ছিল? আব্দুল হালিম মোল্লা। আব্দুল হালিম মোল্লা কিনেছিল বাড়িটা ৪৫,০০০ টাকা ১৯৯৯ সালে। হ্যাঁ, ৮৯ সালে। ১৯৮৯ সালে। তারপর হচ্ছে উনি মারা গেছে। এখন হচ্ছে মানে কার তত্ত্বাবধানে বাড়িতে আছে? ওখানে আমার ফলাফলের আছে। ছেলে মেয়ের নাম? বড় ছেলের নাম হচ্ছে মোহাম্মদ মুকুল মিয়া। এর ছোট্টার নাম হচ্ছে মোহাম্মদ আসন আলী মোল্লা। এর ছোট্টার নাম হচ্ছে আলী আকবর। এর ছোট্টার নাম হচ্ছে মোহাম্মদ শফিউল্লাহ। 4 ভাই তারা। 4 ভাই 4 বোন। দীর্ঘ ইতিহাসের সাক্ষী এই রাজবাড়িটি এখনও মানুষের দৃষ্টি আকর্ষণ করে চলেছে এবং স্থানীয় সংস্কৃতির একটি অমূল্য অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।